দাঙ্গাবাজ তো শুভেন্দু অধিকারী। জলদি জলদি ভাগো। কোলের শিশুটি হয়তো এখনো বুঝে উঠতে পারেনি সীমান্ত কাকে বলে, কিন্তু জন্মের কয়েক মাসের মধ্যেই সে দাঁড়িয়ে গেছে এক কঠিন প্রশ্নের সামনে। এই শিশুর মা সুমাইয়া খাতুন। ফেসবুকে পরিচয়, প্রেম, তারপর দালালকে 15,000 টাকা দিয়ে পাড়ি জমান ভারতে। সেখানে বিয়ে করেন এক ভারতীয় যুবককে। সংসারও গড়ে ওঠে তার, কিন্তু নথিপত্রের জটিলতায় সেই সংসার এখন ভাঙনের মুখে। এখন হাজবেন্ড এখানে রাখতে চাইছিল, কিন্তু এখানে দেশে বলতেছে যে যারা বাংলাদেশে তাদের এখানে রাখা হবে না, চলে যেতে হবে। বাবার আদর থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় কোলের শিশু, আর নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার মধ্যে রয়েছে সুমাইয়া। তার মতো শত শত মানুষ এখন বের করছেন ভারতের উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্ত এলাকায়। সীমান্তের ওপারে রয়েছে বাংলাদেশ। 2026 সালের মে মাস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঙ্কার দেন অবৈধ বাংলাদেশিদের পুশব্যাক বা ফেরত পাঠানো হবে। তিনি চালু করেন 3D নীতি, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, অর্থাৎ শনাক্ত, বাদ ও বহিষ্কার। শুভেন্দু অধিকারী ঘোষণা দেন যারা সিএএ এর আওতার বাহিরে তারা অনুপ্রবেশকারী। যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। এদিকে অবৈধ অভিবাসীদের জন্য পশ্চিমবঙ্গে 11টি হোল্ডিং সেন্টার অর্থাৎ আটক শিবির চালুর খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই আটকের আশঙ্কায় সীমান্ত এলাকায় জড়ো হচ্ছেন। ভোটার কার্ড আমাদের ছিল, কিন্তু ওইগুলো এবার কাজ হয়নি। অভিবাসীদের অনেকেই জন্মগ্রহণ করেছেন ভারতে, বিয়েও করেছেন, আবার অনেকেই ভোটও দিয়েছেন। এদেরই একজন 48 বছর বয়সী বাচ্চু মুন্সি 10 বছর ধরে বসবাস করছেন ভারতে। আধার কার্ড, রেশন কার্ড, লক্ষ্মী ভাণ্ডার সহ সব ঠিক থাকলেও তাকেও পুশব্যাক করতে হবে। 24 একটা ভোট দেওয়ার পরে এবার এই ঝামেলা শুরু হয়ে গেল। যে সরকার আসলো, এবার এই সরকার বলছে বাপ মার লাগবে। হাকিমপুর সীমান্তে আসা লোকদের অনেকেই নিম্ন আয়ের পেশাজীবী মানুষ। কেউ রাজমিস্ত্রি, কেউ সুইপার, আবার কেউ অন্যের বাড়িতে গৃহস্থালির কাজ করেন। তাদের অনেকের কাছে নেই বাংলাদেশি ভোটার আইডি কার্ড। বাড়িতে ভাড়া থাকে, এখান থেকে এক কোণে হাঁটায় দাও, আর নাহলে তোমাদের নামে কিন্তু কেস হয়ে যাবে। একদিকে ভারতীয় পুলিশের ভয়, অন্যদিকে বাংলাদেশে ঢোকার অনিশ্চয়তায় পার করছেন দিন। অভিবাসীদের অনেকেই বলছেন তাদের বাবা দাদাও ভারতে ভোট দিয়েছেন। 2002 সালে আমার বাবা ছিল, আমার এখন বর্তমানে ডিলিট হয়েছে। দীর্ঘদিন ভারতের বসবাসের পরেও বর্তমান সরকার বলছে তারা অবৈধ। এদিকে যাদের সিএএতে আবেদন করার জন্য বাংলাদেশের কোনো নথি নেই, তাদের বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। অনেকের কাছে বাংলাদেশের ডকুমেন্টস নেই, তারা কি করবে? অলরেডি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ওনারা এই অন্যদিকে ভারতের কয়েকটি মুসলিম সংগঠন শুভেন্দু অধিকারীর 3D নীতির বিরোধিতা করছে। আরে দাঙ্গাবাজ তো শুভেন্দু অধিকারী। আরে দাঙ্গাবাজি কথা তো বলে দিলীপ ঘোষ, আর আমাদেরকে দাঙ্গাবাজ বলছেন? আমাদের আন্দোলন চলবে, এসআইআর বিরোধী আন্দোলন চলবে। এদিকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মাইকিং করে সীমান্ত অতিক্রম না করার আহ্বান জানানো হচ্ছে। যে সংখ্যায় জনগণকে জড়ো করা হয়েছে, সো এই তথ্যটা কিছুটা এক্সাজারেট করা। আমাদের অবস্থান খুবই স্পষ্ট যে কোনোভাবে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ আমরা ঘটতে দিব না। হাকিমপুর সীমান্তে অপেক্ষমান এসব মানুষের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, বছরের পর বছর যে দেশকে নিজের ঠিকানা ভেবেছেন, শেষ পর্যন্ত কোন দেশ তাদের নিজের নাগরিক হিসেবে স্বীকৃতি দেবে?